আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জুম্মা মুবারক। আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছি মোটামুটি। আজকে বেশ কয়েকদিন যাবৎ শরীরটা অনেক পরিমাণ খারাপ। আমার চোখ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার শরীরটা এতটাই খারাপ যে এই সামান্য একটা ভিডিও এডিটিং করতে নিয়ে ভয়েস ওভার দিতে নিয়ে আমি যে কয়বার দিয়েছি আমি নিজেও জানি না। মানে আমার মাথা কাজ করছে না যে আমি কী করব আর কী না করব। যাই হোক, বাচ্চা কাচ্চার অনুরোধে বা বাচ্চা কাচ্চার আবদারে ভিডিওটুকু করেছিলাম। গতকালকে আমি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আমার নবাব বলছে যে আমি একটু ভিডিও করো, তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো, নাহলে তোমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। আর আজকে ফ্রাইডে আর কি, ভিডিওটা তো আমি শনিবারে দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, আর ভিডিওটা করা শুক্রবারে। আপনাদের ভাইয়ার স্পেশাল রান্নাবাড়া আছে, আর বাচ্চা কাচ্চা আমাকে হেল্প করেছে। আমি তো ঘরের কোনো কাজই করতে পারি না, আমার শরীরটা খুবই পরিমাণ খারাপ, যা বলার বাহিরে। আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। বাচ্চা কাচ্চাকে জীবনে শিক্ষা দিতে হবে, কেননা বিপদে আপদে পড়লে নিজেদেরকে নিজেদেরই হ্যান্ডেল করতে হবে। আপনাকে দূর দেশে কেউ এসে করে দিয়ে যাবে না, এক প্লেট ভাতও এসে খাইয়ে দিয়ে যাবে না। আর যাই হোক, আমি আমার বাচ্চাদেরকে শিখিয়েছি। এই তো দেখেন আমার নবাব, এই যে আমি ঘরের টুকটাক কাজগুলো যখন করি, সে যখন বাসায় থাকে তখন দেখে আমি কিভাবে করি। এই তো উনি দেখেন বিছানাগুলো মাশাল্লাহ গুছিয়ে নিয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন, আর আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন। ওরা ছোট মানুষ, যতটুকু পেরেছে ততটুকুই ওরা করেছে। বাবা ছেলেরা কাজ ভাগ করে নিয়েছে। বাবা বলেছে আমি রান্না হ্যান্ডেল করবো, আর তোমরা ঘর করবা। ঠিক আছে বাবা। এরা চুক্তি করে নিয়েছে গতকালকে রাতে। দেখেন কি সুন্দরভাবে বিছানাগুলো মাশাল্লাহ গুছিয়ে নিয়েছে। আর ছোট নবাব বড় ভাইকে হাতে হাতে হেল্প করে দিয়েছে, দিয়ে ঘরের কাজকর্ম করেছে। তা ভেবেছিলাম আপনাদেরকে একটু রান্নাঘরটাও শেয়ার করব, কিন্তু ছোট মানুষ ওইভাবে আর গুছিয়ে উঠতে পারেনি, তাই আর শেয়ার করা হয়নি। আচ্ছা যাই হোক, এই যে আপনাদের ভাইয়া রান্না বাড়া শেষ করে টেবিলে গুছিয়ে রেখে গিয়েছে, সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। উপরে দেখা যাচ্ছে চিকেন বারবিকিউ আর কি আর বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানির কালারটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল, আর সাথে সালাদ আর ম্যাক্সকো আছে, দেখতেই পাচ্ছেন। বিরিয়ানিটা যখন খাবার খেতে বসবো তখন দেখবেন মাশাল্লাহ খুবই সুন্দর কালার এসেছে, ভালোই লেগেছে। এটা পুরুষ মানুষ যাই রান্না করেছে ভালোই রান্না করেছে, তার মধ্যে আমার চাইতে আপনাদের ভাইয়াই ভালো রান্না করে। এই তো আমার দেখেন আমার নবাবেরা নামাজ থেকে চলে এসেছে, এসে আপনাদেরকে সালাম দিয়েছে। আপনারা সবাই সালামের উত্তর নেবেন। আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন সবাই, যেন ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। এই দেখেন আরেক ভদ্রলোক এখানে যে কি খুঁজছে আল্লাহ মালিক ভালো জানে, আমি জানি না। তো ছোট নবাব কিছু একটা বলতে এসে ক্যামেরা দেখে মেরে বসে আছে, কিছুই বলছে না। আর তো খাওয়া দাওয়ার পর্যায়ে চলে এসেছি। প্লেট গুছিয়ে নিয়েছি, আমরা চারজনের 4টা প্লেট সাজিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন লেবু, শসা আর ম্যাক্সকো তো সাথে আছেই। আর যে বিরিয়ানিটা খেতেও মাশাল্লাহ খুব সুস্বাদু হয়েছিল। এই তো ভিডিওটা তারপরে আর আমি করতে পারিনি, অন্তিম মুহূর্তে কারেন্ট চলে গিয়েছিল। প্রায় 3 ঘন্টা কারেন্ট ছিল না। তা বিকাল থেকে ভালো লাগছিল না, শরীরটা আরও বেশি খারাপ লাগছিল, আর কেমন যেন মনটাও মন মরা লাগছিল। তা আপনাদের ভাই আর বাচ্চা বলছে যে একটু শাড়ি টাড়ি পরো, তাহলে ভালো লাগবে। তো একটু ঘুরতে যাবা নাকি? আমি বলেছেন আমি বাইরে কোথাও যাব না, আমার কোথাও যেতে ভালো লাগছে না। কয় তাহলে ঘরে একটু সাজগাজ করো, তোমার কাছে ভালো লাগবে। ছোটোবেলা থেকে আমার সাজগাজের তেমন কোনো নেশা নেই, তারপর ওদের অনুরোধে তার চিন্তা করলাম যে যেহেতু বলছে তাই একটু সাজগাজ করি দেখি। ও আল্লাহ, দেখেন শাড়িটা খুলে রেখে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি এই ভদ্রলোক কি সুন্দরভাবে শাড়ির মধ্যে টান টান হয়ে শুয়ে আছে। সে চিকেনের হাড্ডিগুলো আমার বাসায় এসে খেয়ে দে, তারপরে দেখেন আমার শাড়ির উপরেই তার ঘুমাইতে হবে। ওই পাগলের তো কাণ্ড কারখানা শেষ, এখন এই যে জ্যাক পাগলের কাণ্ড কারখানাগুলো দেখেন শুধু। এই দেখেন এদের মনে যে এত সুখ কোত্থেকে আসে রে আল্লাহ। কিছুক্ষণ আগে একজন দেখিয়েছে, আর উনি দেখাচ্ছে পরে। এই ভিডিওগুলো অবশ্য পরে করেছিলাম, ভেবেছিলাম যে ভিডিওটা শেষ করে দিব সাজগাজের পরে, কিন্তু এদের এই কাণ্ড কারখানাগুলোর এই মধুর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, সেই জন্য আপনাদের মাঝে আর কি শেয়ার করলাম। যে দেখেন এদেরকে নিয়ে সারাদিন আমার দিন কেটে যায়, এরা সারাদিনই এরকমভাবে আনন্দ ফুর্তি করতে থাকে। আমার সংসারে সারাদিন এদেরকে নিয়ে এইভাবে হাসি খুশিতে কেটে যায়। সবাই আমার সংসারকে
সংসারকে আর কি যে বলতে চাচ্ছি নিজেও জানি না, মাথা টাথা মনে হয় এলোমেলো হয়ে গেছে। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবে সারা জীবন হাসি খুশি থাকতে পারি, কারো বদনজর যেন আমার সংসারে না লাগে। কারণ আমার সংসারে বদনজর দেওয়ার মতো অনেক মানুষ দেখি আজকাল সমাজে ঘোরাঘুরি করছে, আত্মীয় স্বজন বলেন আর পাড়া প্রতিবেশী বলেন। পাড়া প্রতিবেশী বলতে আমার এই দূর দেশে তো আর পাড়া প্রতিবেশী বাহিরের কেউ নেই, বাহিরের মানুষ নিয়ে আমার জীবন। কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে অনেকগুলো আছে না, পোস্ট অফিসের অফিসার, তারাই সবসময় আর কি কুনজর দিয়ে বসে থাকে। যাই হোক, সবাই আমার সংসারটার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আর আমার স্বামীর জন্য দোয়া করবেন। আপনাদের ভাইও শরীরটা অনেক খারাপ, অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। কেননা ঘরে একটা মানুষ অসুস্থ থাকলে ভালো লাগে না, আর সে তো পুরুষ মানুষ, আর ও অসুস্থ হয়ে থাকলে আমার কাছেও কেন যেন ভালো লাগে না। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আগামীর দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি, সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি, বাচ্চা কাচ্চাকে নিয়ে সারাটা জীবন যেন সুন্দরভাবে কাটিয়ে নিতে পারি। এই দেখেন, অনেক গল্পই করে ফেলেছি, ভুলভাল যে কি বলে ফেলেছি নিজেও জানি না। আর এদিকে পাগলের কাণ্ড কারখানাগুলো শুধু আপনারা দেখতেই থাকেন। এই যে কেন এত ক্ষেপে গিয়েছে। এই তো আপনাদেরকে বলেছিলাম একটু শাড়ি পরবো, তো শাড়ি পরেছি, শাড়ি পরে চলে এসেছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আমাকে। এই তো শাড়ি পরেছি, দেখেন। বেশি বেশি করে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। যাদের আমাকে নিয়ে জ্বলবে তা নিয়ে আমার চলবে, কোনো সমস্যা নেই, আল্লাহ আমার উপর সহায় থাকলেই হবে। এই তো দেখতেই পাচ্ছেন সেজেছি, সবাই লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। কিছু ছবি অ্যাড করে দিয়েছি, দেখে নেন।